বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল যদি আমি কামনা করি, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, সবাই আমার বাংলার বুকে মায়েদের সঙ্গে, ছেলেদের সঙ্গে, ভাইদের সঙ্গে, বোনেদের সবাই মিলেমিশে থাকুক এই বাংলার বুকে। সেটা আমরা যারা সত্যিকারের অকপটভাবে আমরা চাইব, তারা আমরা এই জায়গাটা আমরা আলোচনা করব যে সত্যি আমরা কি দেখতে পেয়েছি। 1947 সালে যেটা আমি বললাম যে দীর্ঘ যে কংগ্রেসি জমানা আমরা দেখেছি, সেখানে আমরা 1977 সাল পর্যন্ত আমরা দেখেছি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারপর কংগ্রেসি জমানার শেষে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ প্রবাদ আবার প্রমাণ হয়েছিল 1977 পরে বামফ্রন্টের 34 বছরের রাজত্বে। এখানে পক্ষপাতিত্বের কোনো ব্যাপার নেই, কোনো বিরোধিতা নেই, কোনো একচক্ষু হরিণের মতন যে কথা বলবো তাও নেই, কারণ আমি নিজেই এই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা, একেবারে মাটির সঙ্গে গ্রাউন্ড লেভেলে যুক্ত থাকা আমিও একজন সেই সময়ের যুবক ছিলাম, তরুণ ছিলাম। সেই দিন আমি পার হয়েছি প্রত্যক্ষ সংগ্রামের মধ্যে দিয়ে, রাস্তায় নেবে, পথে নেবে। সেই দিনগুলি আমার মনে আছে যে 34 বছরের যে রাজত্ব, সেখানেও আমরা দেখেছি যে যায় লঙ্কায় সে হয় রাবণ। বামফ্রন্টের এই জমানা শেষ হয়েছিল 2011 সালে তৃণমূলের আত্মপ্রকাশে। সবাই আশায় বুক বেঁধেছিল নতুন যুগের সূচনা হবে, কিন্তু আবার সবাই দেখতে পেল গত 15 বছর প্রমাণ হয়েছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আর সেই সময়ও যখন পরিবর্তনের সময় দীর্ঘ 34 বছরের যে স্বপ্ন সাধারণ মানুষ দেখেছিল, তাদের কাছে সেই স্বপ্ন বিফল হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য, ভেঙে চুরমার হয়ে যাওয়ার জন্য যে পরিবর্তন হয়ে এসেছিল, সেই পরিবর্তনের যে অকপট হৃদয় নিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সেই পরিবর্তনের জন্য, সেই পরিবর্তনেরও আমি একজন প্রত্যক্ষ সংগ্রামের যোদ্ধা ছিলাম। আমিও চেয়েছিলাম পরিবর্তন হোক, মানুষ বাঁচুক, মানুষ দুটো খেয়ে পড়ে বাঁচুক, বেড়ে উঠুক, প্রজন্মের পর প্রজন্ম